হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং কানেকশনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। নাম হলো ছানার ডালনা। নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। প্রথমে আমি ছানাটা বানাবো, তার জন্য 1 লিটার দুধ আমি ফোটাচ্ছি। দুধের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারবেন। ছানা বানানোর জন্য কিন্তু দুধটা ভালো করে ফোটাতে হবে। দুধ ভালো করে ফুটে গেলে কিন্তু আপনারা ছানার জলটা দেবেন, না হলে কিন্তু ছানা ভালো হবে না। এভাবে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ছানার জলটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছানার জল না থাকে সেক্ষেত্রে আপনারা একটি গোটা লেবুর রস দিতে পারবেন। ছানার জল দেওয়ার পরে কিন্তু দুধটা ভালো করে ফেটে যাবে। দেখুন কি সুন্দরভাবে দুধটা ফেটে গেছে। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আপনারা বুঝবেন দুধটা ভালো করে ফেটে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেছে। এবার আমি ছানাটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ছানাগুলো এবার আমি একটি প্লেটে নিয়ে নিলাম। জলটা কিন্তু অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে সফট বানিয়ে নিচ্ছি। সফট না হলে গোল হবে না। কিছুক্ষণ ধরে ভালো করে এভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। ঠিক এরকম করে সফট করে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে নিয়ে 2 হাত দিয়ে এভাবে গোল করে নেব। সবগুলো গোল করা হয়ে গেছে। আপনি যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নিয়েছি একটি টমেটো কুচি আর অল্প আদা থেতো করে। প্রথমে আমি গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার অল্প পরিমাণে জল দিয়ে সবগুলো মশলা ভালো করে গুলিয়ে নিব। এখানে নিয়েছি আলু। প্রথমে আমি ছানাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। তেলটা কড়াইয়ের সাথে ভালো করে ছড়িয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি করে ছানাগুলো তেলে দিয়ে দিব। কিছুক্ষণ ফ্রাই হওয়ার পরে ছানার এক পাশটা হয়ে গেলে ছানার ও পাশটা আপনারা সাবধানে উল্টে দিবেন, না হলে ছানাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার আমি একটি একটি করে তুলে নেব। ওই তেলেই আমি আলুগুলো হালকা ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর এবার আমি আলুগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পর দিয়ে দিলাম টমেটো কুচি আর থেতো করে রাখা আদা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্ট। গুঁড়ো মশলার পেস্টটাকে ভালো করে ফ্রাই করে নেব।
দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে জলটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ফোটাবো, প্রায় 8 মিনিট ধরে ফোটাবো। মাঝে একবার ঢাকনাটা খুলে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ নুন। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে দিব ভেজে রাখা ছানাগুলো। বন্ধুরা, আমার সেকেন্ড চ্যানেল কুকিং কানেকশন ব্লগের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ব্লগের ভিডিওগুলো আপনারা ওয়াচ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা দেওয়ার পর নেড়ে নেব। ছানার ডালনা প্রায় হয়েই আসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি ছানার ডালনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে নতুন একটু রেসিপির সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রইল।